আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের 2 নাম্বার লেকচার। ইনশাল্লাহ আমরা আজকে হচ্ছে 9 এর যে মানটা পাইছিলাম, যে 1/9, ওই যে 1/9 যে মানটা পাইছিলাম বা 9 যে মানটা পাইছিলাম, ওইটাকে ব্যবহার করে কিছু হচ্ছে আমাদের শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। ওকে, 9 যে মান ব্যবহার, 9 যে মানে একটা থেকে এই যে 1/1, 1/2, 1/3, 1/4, মানে এই যে এইভাবে যে 9টা মান শেখাইছিলাম 1 নম্বর লেকচারে, ওইটা ব্যবহার করে কিছু ছোট্ট ছোট্ট ম্যাথ দেখার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে প্রথম লেকচারটা করোনি তারা অবশ্যই প্রথম লেকচারটা করে আসবা। ওকে, ঠিক আছে, প্রথম উদাহরণটা দেখি। উদাহরণ দিয়ে দিয়ে শিখবো, কারণ উদাহরণ না শিখলে তোমরা প্র্যাকটিস করতে পারবে না। এখানে আমাদের দেওয়া আছে যে 6/4। ওকে, 6/4 এইটা আমাদের দেওয়া আছে। এখন এইটাকে ভাগ করতে হবে। এখন তোমরা তো ক্যালকুলেটারে বসাই করে দিবা, বাট আমি তো প্রথম লেকচারে বলেছি যে ক্যালকুলেটার ইউজ করা যাবে না, কোনোভাবেই যাবে না। আর যারা হচ্ছে প্রথম লেকচারটা করোনি অবশ্যই প্লেলিস্ট চেক করবা, আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে, অবশ্যই প্লেলিস্টটা চেক করে নিবা। ওকে, দেখো যে 6/4, এখন 6/4কে কীভাবে লেখা যায় দেখো। তুমি যদি 6কে 2 দিয়ে কাটো, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3, উপরে 3, আর নিচে 4 দিয়ে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2। এই দেখো, সেটা এখানে লিখছি। ওকে, সেটা এখানে লিখছি 3/2। ঠিক আছে, এইবার তারপরে এই যে 3/2, এই 3/2 এইটাকে তোমার ভাঙাতে হবে, তাই না? কিভাবে ভাঙাতে হবে দেখো, 3 × 1/2 এইভাবে লেখা যায় না? কারণ আমি তো এখানে ব্যবহার করব 1/2, 1/3, 1/4 এই মানগুলো, তাহলে আমরা জানি, আমরা ওইগুলো শিখে আসছি প্রথম লেকচারে, তাহলে আমরা এইভাবে ভাঙাতে পারি না। তাহলে এখন যদি আমার এখানে থাকতো যে 8/4, 8/4, তাহলে কী করতে বলো তো? প্রথম দেখতে যে কাটাকাটি যাচ্ছে কিনা, তাহলে কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটো, তাহলে এখানে 4 হচ্ছে, 2 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে 2। তারপরে তুমি আবার কাটো, এটারে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 হচ্ছে, আর এটারে তুমি যদি 2 দিয়ে কাটো তাহলে 1 হচ্ছে, অ্যাকুরেটলি তোমার 2 হচ্ছে। বাট তুমি যদি উল্টাই করতা, যে হচ্ছে এরকম দিতা যে 4/8, তখন কি হতো? তখন বিষয়টা একটু ভিন্ন হতো, যে তুমি হচ্ছে যদি 4 দিয়ে কাটো, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 1/2। এবার 1/2 তো তোমার মান জানা লাগবে 0.5, তাহলে অ্যান্সার চলে আসতেছে। এরকম তোমার মানগুলো ব্যবহার করে আমরা ছোট্ট ছোট্ট ম্যাথ শিখবো। ওকে, দেখো তাহলে আমরা এইটা থেকে এইটা কনভার্ট করলাম, কারণ কাটাকাটি যাই। ওকে, এইবার আমরা পাচ্ছিলাম হচ্ছে এইটা, এই মানটা। এখন এইটারে কিভাবে লেখা যায়? 3 × 1/2 গুণ আকারে লেখা যায়। মানে এই 3 আমি আবার একের সাথে গুণ করলে কি হবে? 3 একে 3 /2, মানে তোমার ব্যাক ক্যালকুলেশন করলে দেখবা যে 3/2 আসতেছে। ওকে, তাহলে এইবার তুমি এই 3 এর মানটা এখানে বসালাম, বসায় এইবার এই যে হাফের মান কত বলো তো? আমরা প্রথম লেকচারে শিখে আসছি 0.5 হচ্ছে হাফের মান। এটা মুখস্থ রাখতে হবে, 1 থেকে 9 পর্যন্ত ওই মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে 0.5। এখন তুমি একটা এইবার তুমি বলবো যে ভাই কীভাবে এর পরবর্তী ক্যালকুলেশনটা কীভাবে করবো? আমরা এর আগে তো বুঝলাম যে কীভাবে ক্যালকুলেশন করছি, বাট এইবার কীভাবে বুঝবো, এইবার কীভাবে করবো দেখো। তুমি এইরকম যদি থাকে যে একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা আছে, একটা পূর্ণ সংখ্যা আছে, তার সাথে যে কোনো একটা সামথিং গুণ করতে বলেছে, সেটা হচ্ছে দশমিক সংখ্যা। ওকে, এইটার জন্য তুমি কি করবা? এটার জন্য তুমি অবশ্যই এইটা করবা যে এই যে দশমিক সংখ্যাটা যে আসে, তুমি 0 মানে 0.0 দিলা, এইটার সাথে এটা গুণ করে দিবা। ওকে, পূর্ণ সংখ্যার সাথে গুণ করবা, আর দশমিকটা বসা দিলা, তাহলে 0 বসা দিলাম, দিয়ে 3 5 কত হয়? 3 5 হচ্ছে 15। এইটা হচ্ছে 15, তাই না? তুমি এইভাবে বসাতে পারো, বাট তোমার অপশানে যদি এইভাবে না থাকে, তখন অপশানে আর এইভাবে থাকেও না। এই জন্য আমি আরেকটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি, তা হচ্ছে দেখো এখানে 3 আছে, আর এখানে হচ্ছে 0.5, তাই না? এখন তুমি এইটারে 0.5 না বিবেচনা করে তুমি ডাইরেক্ট 5 বিবেচনা করো। যে মনে করো যে 0.5 নাই, মানে 0 পয়েন্টটা নাই, তাহলে এখানে 5 আছে, তাহলে 3 × 5, তাহলে 3 5 কত হয়? 15। এখন তোমার ছিল তো এখানে তোমার 0.5 তো ছিল না, তাই না? এখানে 0. আমি তো ধরে নিয়েছি যে এইটার মান হচ্ছে 5, এখানে মান হচ্ছে 5, বাট ছিল তো 0.5 দশমিক আকারে। এখন তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল বলো তো? একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা ছিল, তাহলে পাইছি হচ্ছে 15। এখন 15-এ তোমার 1.5 লিখলাম, কারণ হচ্ছে ওই যে একটা সংখ্যা পরে তোমার দশমিক ছিল, এই জন্য একটা সংখ্যা বাদ দিয়ে আমি দশমিকটা বসাইছি। বুঝতে পারছো? এবার চলো হচ্ছে সেকেন্ডটা করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে।
দেখো আর এই যে কেন হচ্ছে আমরা 0.5 থেকে 15 বানালাম, তারপরে 1.5 লিখলাম, এই যে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা দেখে নিও। ওকে, এখন উদাহরণ 2 নম্বর উদাহরণ দেখো 5/9। এখন তুমি 5/9 দেখতে হবে প্রথম কাটাকাটি যাচ্ছে কিনা। হ্যাঁ, কাটাকাটি যাচ্ছে না, তাহলে কিভাবে লিখতে হবে বলো তো? এখন 5/9কে ভাঙা লিখতে হবে। কিভাবে ভাঙানো যায়? 5 × 1/9, এটা তো লিখতেই পারি, তাই না? 1/9 তো লেখাই যায়। আর 5 × 1/9 এর মান কত? 0.11। এখন তুমি এই 11টাকে কি মনে করবা বলো তো? 11টাকে 11, জাস্ট 0.11কে 11 মনে করবা, মানে পূর্ণ সংখ্যা বিবেচনা করবা, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা। তাহলে 5, তাহলে এখানে কত গুণ করবো? 5 × 11, মানে 0.11কে 11 মনে করেছি। তাহলে কত হচ্ছে? 55, তাই না? 55 হচ্ছে। এখন ঠিক আছে, 55 দিলাম, কিন্তু এটা কি উত্তর? না, অবশ্যই উত্তর না, কারণ এখানে দশমিকের পরে কয়টা শূন্য সংখ্যা আছে? 2টা সংখ্যা। তাহলে তুমি অবশ্যই লিখবা 0.55, মানে এরকম। আর যদি আমার এরকম থাকতো যে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে মাঝখানে একটা দশমিক দিতাম, বুঝছো? এই আর কি, আশা করি বুঝতে পারছো। এই যে এখানে সুন্দর করে দিয়েছে 5/9, সেখান থেকে আমরা 5কে নিচে নামালাম গুণ আকারে, তারপর 1/9 লিখলাম, তারপরে হচ্ছে 5 রাখলাম, তারপরে হচ্ছে এই যে 1/9 এর মান বসালাম, তারপরে হচ্ছে এইটাকে কি বিবেচনা করবো বলো তো? এইটাকে অবশ্যই 11 বিবেচনা করবো, 5 11 55। এইবার আমার দশমিকের পরে 2টা সংখ্যা ছিল, সেই জন্য দশমিকের পরে 2টা সংখ্যা রেখে দিলাম, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে সুন্দর করে এক্সপ্লেন দেওয়া আছে, তুমি এক্সপ্লেনেশন অবশ্যই দেখে নিবা। ওকে, চলো নেক্সট স্লাইডের দিকে। এখানে একটু আস্তে আস্তে আমরা একটু ডিপে যাওয়ার চেষ্টা করি, বড় ক্যালকুলেশন করার চেষ্টা করি। 65/9, ওকে। তাহলে দেখো যে 65/9 আছে, একদম সেম টু সেম প্রসেসে করবো। তাহলে 65 আমরা আলাদা করে নিই, 65 × 1/9 করা যায় তো, কারণ একের সাথে হচ্ছে 65 গুণ হলে ব্যাক ক্যালকুলেশন করলে ফেরত যেতে পাইতেছি, মানে আগের লাইনে। ওকে, তাহলে 65 আমরা বসাই দিলাম, গুণ 1/9 এর কত মান? 0.11। এখন 0.11, এখন 0.11কে আমরা কি বিবেচনা করবো বলো তো? 65 × 11 এইটা বিবেচনা করব। তাহলে 65 × 11 বিবেচনা করলে তুমি যদি গুণ করো, যে 65 11 দিয়ে গুণ করো, তোমরা বাচ্চাকাল থেকে শিখে আসতেছো গুণ, জাস্ট গুণ করে দিবা, দিলে 715 আসবে। ওকে, 715। এখন তোমার 715 কি অ্যান্সার? অবশ্যই না, অবশ্যই এটা অ্যান্সার না, কারণ এখানে দশমিকের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ করছিলাম। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে বলো তো? দশমিকের পরে 2টা সংখ্যা আছে। তাহলে আমরা এইটাকেও সেম সেই আগেরটার মতো লিখবো। তাহলে দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে আছে এখানে 3টা সংখ্যা, 3টা সংখ্যা বসালাম, 3টা সংখ্যার আগে মানে দশমিকের পরে 2টা সংখ্যা রাখবো। তাহলে 7.15 এইটা হচ্ছে অ্যান্সার তোমার। আশা করি বুঝতে পারছো। ওকে, এই উদাহরণটাও গেল, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তুমি সুন্দর করে দেখে নিবা। উদাহরণ এইটা দেখি, 40/7। ওকে, 40/7, তাহলে কীভাবে লিখতে পারি? 40 × 1/7। আমরা এইভাবে প্রত্যেকটা জিনিসই এইভাবে প্র্যাকটিস করবা, 1 থেকে 10 পর্যন্ত এইভাবে প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি খুব সুন্দর করে তোমার হচ্ছে ক্যালকুলেশনটা আয়ত্তে চলে আসছে। ওকে, তাহলে এরপর কি করবো? হচ্ছে 40 বসাই দিলাম, আর 1/7 এর মান কত? 1/7 এর মান হচ্ছে 0.14। অবশ্যই তোমাকে ঠোঁটস্থ রাখতে হবে, নয়তো তুমি করতে পারবা না ক্যালকুলেশন। তাহলে এই 0.14কে আমি কত বিবেচনা করবো বলো তো? 14 বিবেচনা করবো। তাহলে তুমি যদি এটা গুণ করো তাহলে আসবে 560। এই 560 কি অ্যান্সার? অবশ্যই 560 অ্যান্সার না, কারণ এখানে 0.14 সাথে আমি 40 গুণ করছিলাম। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা বলো তো? 2টা সংখ্যা। তাহলে আমি 500, এখানে যে 560টা পালাম, এইটারে আমরা ওই এই যে যার সাথে গুণ করছিলাম এই ধরনের ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। দশমিকের পরে 2টা সংখ্যা রাখবো, তাহলে 5.60। দশমিকের পরে 2টা সংখ্যা রাখলাম, আর দশমিকের আগে এই যে শূন্য জায়গায় এইটা বসালাম, হয়ে গেল। বুঝতে পারছো? এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরবর্তী উদাহরণটা দেখি। আর উদাহরণ নাই আমাদের, হচ্ছে যে 9-এর 1 থেকে আমরা 9 পর্যন্ত যে হচ্ছে তোমার মানগুলো শিখছিলাম ওইগুলোর উপর এই উদাহরণগুলো প্র্যাকটিস করবা, এবং নিজে নিজে কিছু বানায় উদাহরণ প্র্যাকটিস করবা, দেখবা যে ইনশাল্লাহ এর উপরে পারদর্শিতা অর্জন করে ফেলেছো। যত তুমি প্র্যাকটিস করবা হ্যান্ড ক্যালকুলেশন, তোমার জন্য তত হচ্ছে ইজি লাগবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আর ইনশাল্লাহ সামনের লেকচার 3টাও আসতেছে, লেকচার 3টাও দেখে নিবা।